বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এশিয়া মহাদেশের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রথমে চাঁদপুরের কচুয়া শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালীভাবে গড়ে তুলবে। শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। কচুয়া প্রতিনিধি জানান, তিনি শুক্রবার বারোইয়ারা মোড়ে কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে সুন্দর একটি বাগান সাজাবো। নীতি নৈতিকতা তোমাদের মাধ্যমে সমাজে ছড়াইয়া দিতে চাই। তোমাদের মাধ্যমে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস, অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ সহ উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ। আমি তোমাদেরকে দিয়া বাগানটা সাজাইতে চাই, আমি তোমাদেরকে বসাইতে চাই, আমি তোমাদেরকে মোরাল এডুকেশন দিতে চাই, নৈতিকতা নীতি নৈতিকতা তোমাদের মাধ্যমে সমাজে ছড়াই দিতে চাই। সমাজে অন্যায় অত্যাচার অবিচার যারা করবো তাদেরকে আমরা বাধা সৃষ্টি করতে চাই। তোমরা যদি সবাই একত্রিত থাকো, সবাই যদি মিলেমিশে থাকো, তাহলে তোমাদের সামনে কেউ অন্যায় করতে পারবে? কেউ অত্যাচার করতে পারবে? কেউ চাঁদা খাইতে পারবে? কেউ চাঁদা খাইতে পারবে? কেউ ইয়াবা খাইতে পারবে? তাদের বাধা সৃষ্টি করবে। সমাজে কি হবে? সমাজে একটা ভালো সমাজ তৈরি হবে। আমি কি কথাটা বুঝতে পারছি? বুঝতে পারছি তোমাদেরকে। এখন তোমাদের মাধ্যমে আমি কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করতে কি চাই। এখন আমাদের মতো কিছু লোক আছে যারা আমরা এটা চাই না।